গুরুদের সন্নিধানে রহি করে দর্শনে, সে আনন্দের কি কহিব বলে। গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সে খাল ভজিল অশ্রু জলে। কলি পাবনাবতার শ্রীমন মহাপ্রভুর করুণা ঘনমূর্তি পরম পূজ্যপাদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য শ্রীশিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সুগম্ভীর গম্ভীরা লীলার সূত্র রচনা করছেন। শ্রীমন মহাপ্রভু একদা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে তাঁর দর্শন করছেন। বলভদ্র সুভদ্রার সঙ্গে জগন্নাথের স্বরূপ দর্শন পেয়েছেন। তো যখনই তিনি বলভদ্র সুভদ্রার সঙ্গে শ্রী শ্রী জগন্নাথের দর্শন লাভ করেন, তখনই মনে হয় সেই বিরোহিণী রাধার ভাবে যে কুরুক্ষেত্রে তিনি তার অভীষ্টের দর্শন লাভ করেছেন। আজও সেই প্রকার সেই ভাবনিধির ভাব সিন্ধু উচ্ছ্বসিত হয়ে উঠেছে। তিনি যে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করছেন, সে কথা তার মনে নেই। সেই কুরুক্ষেত্রে রাধারানীর শ্রীকৃষ্ণ দর্শনের চিত্রটি তার সম্মুখে প্রজ্জ্বল ছবির মতো ফুটে উঠেছে। শ্রীপাদ শুকদেব মুনি সেই সূর্য পরাগে কুরুক্ষেত্রে সমাগত যে বিপুল জনতা, তার মধ্যে সমাগম সব ঋষিদের এবং সেখানে নন্দ মহারাজ, তিনিও সব গোপগণ সঙ্গে শ্রীকৃষ্ণ মিলনাকাঙ্ক্ষায় বা তার দর্শনাকাঙ্ক্ষায় ওই সূর্য পরাগে গমন করেছে। সেই সঙ্গে গোপীগণ গেছেন, শ্রী শ্রী রাধারানীও আছেন। শ্রীপাদ শুকদেব মুনি এই যে সব নন্দাদি গোপগণের এবং বসুদেব দেবকী প্রভৃতি যাদবগণের যে পারস্পরিক মিলন বর্ণনা করেছেন, সে একই অপূর্ব করুণ রসের ছবি এঁকেছেন তিনি। পরস্পরকে আলিঙ্গন করছেন। সব ঋষিগণ যাদবগণকে, ঋষিগণ সব গোপগণকে পরস্পরে আলিঙ্গন করছেন। চির দর্শন কাতরা, চিরকাল বহুকাল দর্শন নেই।
সেই বহুকালের দর্শনে হৃদয়ে হৃদয় যে কাতর, বিরহ বিধুর পরস্পরকে আলিঙ্গন করছেন। অশ্রু জলে যেন বন্যা নেমেছে। সুগমণি বলছেন যেন মৃতদেহে প্রাণ পেয়েছেন সকলে। এই প্রকারে পরস্পরকে আলিঙ্গন করছে। সেনন্দ মহারাজকে আলিঙ্গন করছেন বসুদেব মহাশয়। ভাবের আবেগে উভয়ের কণ্ঠরুদ্ধ, বাষ্পরুদ্ধ কণ্ঠে কেউ কাউকে কিছু বলতে পারছেন না। কেবল নয়নাশ্রু জলে ভাসছেন। বসুদেব মহাশয়ের চিত্তে ফুটে উঠেছে কত কত সেই পূর্বের স্মৃতি। সেই যে কংস কর্তৃক অত্যাচার, সেই যে কারারুদ্ধতা, ভয়াবহ কারাক্লেশ, এবং সেই অবস্থায় নিজের সন্তানকে শ্রী নন্দ মহারাজের গৃহে নিয়ে স্থাপন রাখা, সেই ঘোর রজনীতে আর নন্দ মহারাজ তার সন্তানকে লালন পালন করেছেন। সেই পুতনার থেকে আরম্ভ করে সেই কেশী অরিষ্ট বমাসুর পর্যন্ত কত শত অসুরের যে উৎপাত কংস কর্তৃক প্রেরিত, তার সীমায়ত্তা নাই। এবং সেই সকল অত্যাচার তার পুত্রের সংরক্ষণের জন্য তিনি সহ্য করেছে। তার সন্তানের জন্যই তো এই কংস তাদের এত অত্যাচার করেছে। অসুরগণকে পাঠিয়ে নীরবে সহ্য করেছেন সব। এবং এই নন্দ ইনি এতখানি উদার চরিতানাং বসুধৈব কুটুম্বকম। আমার সন্তানকে, কৃষ্ণ বলদেবকে নিজের সন্তানের মতোই লালন পালন করেছে, কোনো ভেদ জ্ঞান নাই। চিন্তা করছেন বসুদেব মহাশয়, ওহো, এর যে অবদান, এর কোনো প্রত্যুপকার হয় না। কিন্তু বলতে পারছেন না কিছু। নন্দ মহারাজ অশ্রু আপ্ত কণ্ঠে কণ্ঠ গদগদ, বসুদেব মহাশয়েরও তাই। কেবল শাস্ত্র নেত্রে আলিঙ্গন। কৃষ্ণ বলদেব এলেন, নন্দ মহারাজের চরণ বন্দনা করলেন। মহারাজ তাদের গাঢ় আলিঙ্গন করলেন বক্ষে তুলে, কিন্তু কেউই কিছু বলতে পারছেন না কাউকে। কেবল অশ্রুর পাথারে সব ভাসছে। কত কত সব স্মৃতি চিত্তে উদিত হচ্ছে। দীর্ঘ বিরহের অবসানে এই মিলন। বসুদেবকী রোহিণী মাতা যশোমতীর সঙ্গে মিলিত হচ্ছেন, সেই রূপ। তবে হ্যাঁ, তারা গদগদ কণ্ঠে দুটো একটা কথা বললেন, হে ব্রজেশ্বরী, আমাদের সন্তানকে যে তুমি নিজের সন্তানের মতো লালন পালন করেছ, এত স্নেহ, এত করুণায় কত কষ্ট সহ্য করেছ তোমরা, এর কোনো প্রতিদান দেওয়ার মতো আমাদের কিচ্ছু নেই।
কোনো বস্তুতেই এর প্রতিকার হয় না। ওহো, কি উদার, কি অদ্ভুত গুণময় চরিত্র তোমাদের। ব্যাখ্যাকার বলছেন, যদি নন্দরানী বলেন কেন পুত্রদের ফিরিয়ে দিলেই উপকার হবে? বলো কৃষ্ণ বলদেবকে, বলেন হবে না। কি করে হয়? সে আমাদের ছেলেকে ওই বালককালে, শিশুকালে যে লালন পালন, তাতে মাতাই তো সন্তানের সব। সে সময় যে মাতার শিশু পালনের জন্য যে কষ্ট, যে আরতি, এবং যে সকল মাতার সন্তানের জন্য কত উদ্বেগ, কত আকাঙ্ক্ষা, কত কিছু, এখন বয়স্ক ছেলে গেলে কি সেটি হয়? আর তারপর পালিত পুত্র, তো পালিত পুত্র গেলে তার কোনো প্রতিশোধ হয় না। আমরা তোমার নিকটে ঋণী থেকে গেলাম, তোমার এই উপকার আমরা সারা জীবন স্মরণ করব। কৃষ্ণ বলদেব মায়ের চরণে প্রণত হলেন। যশোমতীর মাতা নিজের আসনে সন্নিকটে দুই দিকে এই দুইটি সন্তানকে গাঢ় রূপে আলিঙ্গন করে আর কেবল অশ্রুধারায় তাদের স্নান করাতে লাগলেন, পাথরের প্রতিমার মতো নিস্পন্দ হয়ে কেবল অশ্রুধারায় স্নান করাচ্ছে। কেউ কিচ্ছু বলতে পারছেন না। তারপরে এইখানে আমাদের সূত মুনি সৌনকাদি ঋষিগণের প্রতি বলছেন, শ্রী ঋষির উবাচ। যখন গোপীগণের কথা বলবেন তখন এই শব্দটি দিয়েছেন, ঋষির উবাচ। তো তোষণী টিকায় ব্যাখ্যাকার লিখছেন, ঋষি শ্রীপাদ শুকদেব মুনি সর্বজ্ঞ। এই জন্য গোপীগণের সঙ্গে যে আলাপ হলো, গোপীগণ যা বললেন এবং তার উত্তরে যে কৃষ্ণ যা বললেন এটি যেন সাক্ষাৎ প্রত্যক্ষের মতো দেখেই বলছেন শ্রীপাদ শুকদেব মুনি। এই জন্য এইখানে ঋষির উবাচ শব্দটি দিয়েছে। গোপ্যশ্চ কৃষ্ণমুপলভ্য চিরাদবিষ্টম যৎ প্রেক্ষণে দিশিষু পক্ষ্ম কীটং সপন্তি দৃভাম হৃদি কীতমলং পরিরব্য সর্বা তদ্ভাব মা পুরনম নিত্য যুজাং দুরাপম। ঋষি এই শ্লোকটি বললেন, মহারাজ, এই যে গোপীগণ, এরা যৎ প্রেক্ষণে দিশিষু পক্ষ্ম কীটং সপন্তি, যে শ্রীকৃষ্ণের দর্শনের পথে পলক ব্যবধান সৃষ্টি করে বলে আর পলক স্রষ্টা বিধাতাকে অভিসম্পাদ দান করেন। এই যে নয়নের পলক, এই পলক কোনো বাধার সৃষ্টি করে দর্শনে, তা কখনো কারো গোচরে আসে না, আসা সম্ভবপর নয়, বুঝাই যায় না। কিন্তু সেখানে আছে ক্ষণকল্পতা আছে, নিমেষা সহতা আছে সেই মহাভাবের কাছে। এদের নিমিষ সহ্য হয় না, এই জন্য বিধাতাকে সাপ দেন।
যে দেখিবে কৃষ্ণানন, বিধি তার করে দুনয়ন। মাত্র দুটো, হাজার হাজার কোটি কোটি নেত্র দেওয়া উচিত ছিল। তাতে দিল নিমিষ আচ্ছাদনে, করল তো দুটো, আবার তার উপরে ওই দর্শনের ব্যবধান কারক নিমিষ দিয়ে ঢেকে দিল। বিধি জড় তপোধন, রসশূন্য তার মন। ও সে রস জানে না। কৃষ্ণ দর্শনে যে কি আনন্দ, কি রস, তা কি কোনো তপস্বী জানে? ও তো প্রেমিকের বস্তু, প্রেমিক আস্বাদন করবে। অতএব রস শূন্য তার মন, তাই নাহি জানি যজ্ঞ সৃজনে। যজ্ঞ সৃষ্টি বিধাতা জানেন না। যদি আমার কাছে জিজ্ঞাসা করতেন, যারা কৃষ্ণ দেখবে, তোমরা তো কৃষ্ণ দেখো, যারা কৃষ্ণ দেখবে তাদের কটি নেত্র করা উচিত, তখন আমি বলতাম, মোর যদি বল ধরে তো কোটি আখি তার করে, তবে জানি যজ্ঞ সৃষ্টি তার। আমার যদি কথা শুনতো ওই বিধাতা জড় তপস্বী, তাহলে 1 কোটি আঁখি দিত যারা কৃষ্ণ দেখেন তাদের। তো 1 কোটি আঁখি এই শরীরে কোথায় ধরবে? বিষয়টা তা নয়। এই বিষয়টির দ্বারা তাদের অন্তরের কৃষ্ণ দর্শনের যে অনন্ত আকুতি, ব্যাকুলতা, সেইটি অভিব্যক্ত হয়েছে। 1 কোটি আঁখি, 2টা আঁখি এদের 1 কোটির থেকে অনেক বেশি। কারণ নয়নে প্রেম না থাকলে তো আর কৃষ্ণ মাধুরী আস্বাদন করা যায় না। হাজার তো চক্ষু আছে ইন্দ্রের, তাতে কি হলো? কৃষ্ণের সঙ্গে লড়াই করল। গিরিরাজ ধারণী কত সব উৎপাত, গিরিরাজ ধারণ ইত্যাদি করালো। ওই ইন্দ্রজাগ খণ্ডনে যখন ব্রহ্মার নিকটে তিনি গেলেন, ব্রহ্মা বললেন, 1000টা চোখ আছে কিন্তু অন্ধ তুমি। 1000 চোখ থাকলে কি হবে? এদের নয়নে আছে মহাভাব, অনুরাগ এসে নয়নকে সুরঞ্জিত না করলে কখনোই কৃষ্ণ মাধুরী আস্বাদন করা যায় না। সে অনুরাগ যখন বাড়তে বাড়তে ওই বর্ষাকালের তটিনীর মতো একবারে তরঙ্গে 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 যখন একেবারে উচ্ছ্বসিত হয়ে যায়, আপন ভাবে আপনি মেতে যায়, তখন তার নাম হয় মহাভাব, অনেক উচ্চকোটি। তো সুতরাং যাদের কৃষ্ণ দর্শনের পথে বাধার সৃষ্টি করে পলক বলে অভিসম্পাদ দেন পরক স্রষ্টাকে, বললেন তারা কৃষ্ণম উপলভ্য চিরাদ বিষ্টম, অনেক দিন পরে এই অভিষ্ট কৃষ্ণকে তারা দেখতে পেলেন। কতদিন পর এই হিসাব করা যায় না, বৎসরের হিসাবে হবে না, কালের হিসাবে এটি ধরা যাবে না। কেন বললেন? যেহেতু কৃষ্ণ অদর্শনে যাদের 1 ক্ষণকাল কোটি কুকল্পের মতো মনে হয়, তো যাদের কৃষ্ণ বিরহে ক্ষণকাল কোটি কল্পের মতো মনে হয়, তাদের কতদিন এই চিরাতটা সে কেউ হিসাব দিতে পারে?
শ্রীকৃষ্ণ উপলভ্য চিরাদভীষ্টম দর্শন করলেন। আর দৃগ্ভাম হৃদি কৃতমলম পরিরভ্য, সেই কৃষ্ণমূর্তিকে তারা নয়নের দ্বারা হৃদয়ে নিয়ে এলেন। আর হৃদয়ে এনে আর তারা তাকে গাঢ় আলিঙ্গন করলেন। হৃদি কৃতমলম এবং দিগ্ভাং হৃদি কৃতমলম, আর তাপ পরিহার করলেন। এমন একটা ভাব প্রাপ্ত হলেন তারা যে সেটি নিত্য যুজাঙ্গুরাপম, নিত্য সংযোগিনী দ্বারা রুক্মিণী সত্যভামা তাদের অতি দুরাপম, অতি দুর্লভ। আমাদের সাঁইপাদ টিকাতে লিখেছেন এই নিত্য সংযোগ বলতে সমস্ত নিত্য আরূঢ় যুগ। আর আমাদের তসুনি টিকাকার লিখেছেন যে এখানে নিত্য সংযোজা বলতে রুক্মিণী সত্যভামা ইত্যাদি, তাদের এই সমস্ত দুর্লভ জিনিস এ তো মহাভাবই হয়, তাদের মধ্যে তো আর মহাভাব নাই। এই জন্য তখন আসন্ন জনতা হিত বিরুদ্ধ, এটা আবার উজ্জ্বল একটা লক্ষণ করা আছে। যখন কুরুক্ষেত্রে দর্শন হলো তখন আসন্ন জনতার হিত বিরুদ্ধ, তার দৃষ্টান্ত দিয়েছেন গোস্বামীপাদ। উনি বললেন যখন এ রাধারানীর অনুরাগ নদী, গোপীগণের অনুরাগ নদী, যখন অনুরাগ সিন্ধু যখন উচ্ছ্বলিত হয়ে উঠল, তখন উচ্ছ্বলিত হতে হতে এই অনুরাগ সিন্ধু উচ্ছ্বলিত হতে হতে প্রথমে কুরুদেশকে আপ্লাবিত করল, তারপরে কুরুদেশকে আপ্লাবিত করে উঁচু পাহাড়গুলোকে ডুবালো, বাড়তেই লাগলো, বাড়তে বাড়তে উঠে গেল স্বর্গলোকে। এই স্বর্গলোককে ডুবালো, আরো বাড়তে লাগলো, বাড়তে বাড়তে একবারে উঠে গেল জনলোকে, তপলোক হয়ে সত্যলোক, তারপরে বৈকুণ্ঠে চলে গেল। বৈকুণ্ঠে যে সেখানে কমলাকে পর্যন্ত স্তিমিত করে দিল। বললেন এটা ওই অনুরাগ নদী পক্ষে, কিন্তু আসন্ন জনতার হৃদ বিড়ম্বন পক্ষে কি? বললেন সে পক্ষে হচ্ছে এখানে কুরুদেশকে আপ্লাবিত করলো তাদের অনুরাগ নদী, মানে কুরুজন যারা কুরুবংশীয় তাদের হৃদয়কে ব্যাকুলিত করলো। তারপর হৃদয়কে ব্যাকুলিত করে পর্বতকে ডুবালো। পর্বত কারা? বললেন সমাগত সমস্ত রাজন্যবর্গ, তাদেরকেও প্লাবিত করলো এই অনুরাগের লহরী। তারপরে স্বর্গে গেল। এই স্বর্গ শব্দে এখানে স্বর্গস্থা বলতে বাক্সস্থা ব্যাখ্যা করেছেন যারা প্রতিব্রতা রমণী, তাদের পাতিব্রত গর্বকে খর্ব করল। তারপরে উঠে গেল জনলোকে। এত যে অনন্ত সমস্ত জনসমাজ, এটা মেলা তো সূর্য পরাগে কুরুক্ষেত্রে কে না এসেছেন, সবকে প্লাবিত করলো। তারপরে উঠে গেলে সত্যলোকে। সত্যলোকে মানে সত্যার হৃদয়কে আলোড়িত করলো সত্যভামা। তারপরে উঠে গেল সেই বৈকুণ্ঠস্থা, অর্থাৎ যিনি গোবিন্দের শ্রীকৃষ্ণের কণ্ঠে সবসময় লগ্না পট্টমহিষী রুক্মিণী, তাকে স্তিমিতা করে দিল এই ভাব। এই আসন্ন জনতা আহিত ভূরণ। গোবিন্দ তাদেরকে একটু নির্জনে নিয়ে গেলেন, কারণ এখানে তো বিরাট জনতা, নির্জনে নিয়ে গেলেন।
নির্জনে নিয়ে আর তাদেরকে সান্ত্বনা দিলেন। সেই উদ্ধবের নিকটে যে বলে পাঠিয়েছিলেন না যে সমস্ত কথা, ওই জ্ঞান যোগের কথা, ওই সেই রকম কথাই বললেন। কিন্তু আসলে উদ্ধবকে বলেছেন, নিজে বলেছেন, এগুলি কিন্তু ঢাকা। যেমন একটা অনেক মূল্যবান বস্তু প্রেরণ করতে গেলে রত্ন যেমন একটা আবরণ দেওয়া হয়, সেই প্রকারে জ্ঞান যোগের আবরণ দিয়ে আর পাঠিয়েছেন। ইনিও তাই বলেছেন, এখানেও সেই কথাই বললেন। গোপীগণ কি উত্তর দিলেন? আহুশ্চ নলিন নাভতে পদারবিন্দম যোগেশ্বরৈ হৃদি বিচিন্তমগাধ বোধৈ সংসার কূপপতিত তরণাবলম্বম গেহং জুষামপি মনস্তুদিয়াৎ সদা ন। আহু তারা বললেন এই কথা, একটা শ্লোক, হে নলিন নাভ, তে পদারবিন্দং, তোমার যে চরণারবিন্দ, যোগেশ্বরৈ হৃদি বিচিন্তম অগাধ বোধৈ, অগাধ বোধ যোগেশ্বরে যারা, তারা হৃদয়ে চিন্তা করে। সেই যে অগাধ বোধ যোগেশ্বর গণ কর্তৃক চিন্তনীয় তোমার যে চরণ কমল, সেই চরণ কমল আবার সংসার কূপ পতিত তরণাবলম্বম, সংসার কূপে পতিত যারা, সেই তাদের এই কূপের থেকে উদ্ধার করার একমাত্র উপায় অবলম্বন। গেহং জুষামপি, আমরা হচ্ছি গেহ জুষা, গৃহস্থ ব্যক্তি, গৃহস্থের মেয়ে। অতএব গেহং জুষামপি মনস্সুদিয়াৎ সদা ন, আমাদের মনে সর্বদা তোমার ওই চরণ উদিত হোক, এই প্রার্থনা করলেন। যেমন ওর বাণী তেমনি এদের উত্তর। উনি যেমন উদ্ধবের কাছে আর নিজে জ্ঞান যোগের আবরণে প্রেম রস বললেন। 3 প্রকারের অর্থ প্রত্যেকটি শ্লোকে। একটা প্রেমানুভব সিদ্ধ, একটা জ্ঞান রূপ অর্থ, আর একটা নিত্যলীলা রূপ অর্থ। তাতে দেখিয়ে দিয়েছেন যে আমাদের সংযোগটি কোনোদিন যায় না। আর প্রেম রূপ অর্থে জানিয়ে দিয়েছেন, তোমাদের অন্তরে বাহিরে আমি সর্বদা স্ফুরিত হচ্ছি। যে কথা বলেছিলেন উদ্ধব, যে আপনাদের কৃষ্ণ বিরহ হয়েই না, উনি কৃষ্ণ বিরহকে স্বীকারই করলেন না। আমাদের মতো ব্যক্তিকে ধন্য করার জন্য বাহ্য বিরহ এটা। এই প্রেম যেখানে, যদি কৃষ্ণ প্রেমের অধীন হন, তাহলে এই প্রেমের নিকটে তিনি তো অন্তরে বাহিরে রয়েছেন আর অনুভব করছেন আপনারা। ঠিক সেই কথা। কিন্তু এরা যেটা বললেন, সেটার আবরণটা উন্মোচন করলে কি পাওয়া যায়, সেটা মহাপ্রভুই উন্মোচন করে দিয়েছেন। যখন রথাগে নর্তন করছে, অন্যের হৃদয়ে মন, আমার মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, ওই যে মনস্সুদিয়াৎ সদা ন। তো মনটা কোথা? অন্যের হৃদয়ে মন থাকে। আর রাধারানী বলছেন, আমার মন বৃন্দাবন, আমার মন সেটি হচ্ছে বৃন্দাবন। এই মনে বনে এক করে জানি, মন আর বন এক। তাহলে বুঝতে হবে যে যারা বৃন্দাবনে আছেন তারা রাধারানীর মনে আছে। তাহলে মনে বনে একটু বলবেন কেন? এক, তাহা তোমার পদদ্বয় করাও যদি উদয়, মনস্সুদিয়াৎ সদা ন, আমাদের মনে উদিত হন। তুমি এখানে থেকে দর্শন করলেই আমাদের
সেবা তো করতে পারবো না। অতএব সেইখানে যদি তুমি তোমার আচরণ উদয় করাও, মহাপ্রভুর সেই কথাগুলি ওই জগন্নাথ দর্শনে আপন মনে বলে যাচ্ছে। তাহা তোমার পদোদয় করাও যদি উদয়, তবে তোমার সত্য কৃপা মানি। প্রাণনাথ সুনমোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গম না পাইলে না রহি জীবন। বৃন্দাবন আমার ঘর, সেখানে তোমার চরণ না পেলে এই দেহে আর প্রাণ থাকে না। ওহে পূর্বে উদ্ধব দ্বারে, এবে সাক্ষাৎ আমারে, তুমি জ্ঞান যোগের কহিলে উপায়। তুমি বিদগ্ধ কৃপাময়, জানো আমার হৃদয়, মোরে কি হইছে কহিতে জুয়ায়। এগুলা কি আমাকে বলা উচিত তোমার? তুমি কি আমার হৃদয় জানো না? যে জ্ঞান যোগের উপায় বললে, তুমি তো জ্ঞান যোগের সঙ্গে প্রেমানুভব সিদ্ধ বলেছেন। বললো এটা আমরা নেন না। যেমন রাসে যখন কৃষ্ণ কথোপকথন করেন, তখন উপেক্ষা ভঙ্গির সঙ্গে প্রার্থনা ভঙ্গি ছিল। সেটা কি গোপী জানেন না? সব জানে, কিন্তু প্রার্থনাটা তো আসে নাই মনে, উপেক্ষাটাই। কারণ এদের তো অনিষ্ট আশঙ্কা দূর, এদের চিত্ত হারাই হারাই ভাব। এই জন্যে এই যে উপরেরটা জ্ঞান, ওইটাই নিয়েছেন। তাই বলছেন মোরে কি হইছে কহিতে জুয়ায়। ধ্যান শিক্ষা দিচ্ছ, আমরা ধ্যান করব তোমার চরণ শরণের জন্য। চিত্তকারী তোমা হইতে মোরা বিষয়ে চাহি লাগাতে, কিন্তু যত্ন করি নারী কাঢ়িবারে, তুমি তারে ধ্যান শিক্ষা করো। একই লোক হাসাইয়া মারো, যজ্ঞাযোগ্য না করো বিচারে। ধ্যানের দ্বারা বিষয়ের থেকে চিত্তটিকে কৃষ্ণেতে নিয়োজিত করা যায়, এই তো ধ্যানের কার্য। তো আমরা তো তোমার থেকে চিত্তটিকে কেড়ে বিষয়ে লাগাতে চাই। পূর্ণমাসী দেবী তো তাই বললেন, পারি না। যত্ন করি নারী কারিবারে, তুমি তারে ধ্যান শিক্ষা করো, লোক হাসাই আমার। যজ্ঞাযোগ্য না করো বিচারে, ওহে নহে গোপী যোগেশ্বর, তোমার পদকমল ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে কুটিনাটি, শুনি গোপীর বাড়ে আরো রোষ। এরা কৃষ্ণ সেবা কামনা করেন, এরা কি কৃষ্ণ ধ্যান শরণ মনন কামনা করেন? সব ভুলে কৃষ্ণ সেবাতে এরা তন্ময়। দিন চলে যাচ্ছে, কৃষ্ণ সেবা হলো না। মহাজন খোলাখুলি এদের হৃদয়ের ভাবটি বলেছে। কালী বলি কালা গেল মধুপুরে, ও সেকালের কত বাকি। আমার যৌবন সায়রে পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। এদের প্রেমের তো এইটাই বৈশিষ্ট্য, অন্য প্রেমের থেকে নিজের সৌন্দর্য মাধুর্য এবং মহাভাবের দেহ দিয়ে কৃষ্ণ সেবা, সাক্ষাৎ প্রকট অপ্রাকৃত নবীন মদনী সেবা হচ্ছে না। তো এই কালটার কত বাকি। যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমটা উড়িয়া গেল। এহেন যৌবন বিফলে গোয়ালু, বন্ধু ফিরে নাহি এলো।
লীলা তো অনেক করেছেন, রাসাদি লীলা, এবং একটা রাত্রি ব্রহ্মরাত্রি, কিন্তু সব মনে হয়েছে কিছুই না। ফুল না ফুটতেই ভ্রমরা উঠে গেল, সেবা হলো না। যাও যাও সখী জানি নাই, সহ বন্ধু আসে কি না আসে। তো সেই এতদিন পরে আজ পেয়েছেন, দর্শন পেয়েছেন, সেই কথাগুলি ব্যক্ত করছে। সংক্ষিপ্ত একটা শ্লোক, কিন্তু বহুল তাৎপর্যপূর্ণ। হতে তারে ধ্যান শিক্ষা করো, লোক হাসাইয়া মারো, কি যজ্ঞাযজ্ঞ না করো বিচারে। নহে গোপী যোগেশ্বর, তোমার পদকমল ধ্যান করি পাইবে সন্তোষ। তোমার বাক্য পরিপাটি, তার মধ্যে খুঁটি নাটি, শুনি গোপীর বাড়ে আরো রোষ। তোমার যে অন্য দেশ, অন্য সঙ্গ, অন্য বেশ, ব্রজজনী কভু নাহি ভাই। তারা ব্রজভূমি ছাড়িতে নারী, তোমা না দেখিলে মরে। বলো ব্রজজনীর কি হবে উপায়, বলে দাও আমাদের উপায় কি হবে। না গুনি আপন দুঃখ, সবে ব্রজেশ্বরী মুখ। দেখি সবার হৃদয় বিদরে, নিজের দুঃখ গণনা করি না। ওহো, এই ব্রজেশ্বরী যশোমতী মাতা, তাকে তো দেখলে, তাকে দেখা যায় না, পারি না। দেখি সবার হৃদয় বিদরে, তো কিবা জিয়াও ব্রজবাসী, আর কিবা মারো ব্রজে আসি। কেন জিয়াও দুঃখ সহিবারে, হয় মেরেই ফেলো, কিংবা এসে তাদের বাঁচাও। তুমি না এলে তারা বাঁচবে না। অতএব কিবা মারো ব্রজবাসী, নহি জিয়াও ব্রজে আসি। কেন জিয়াও দুঃখ সহিবারে, তুমি কেন তাদের দুঃখ সহ্য করবার জন্য বাঁচিয়ে রেখেছ। তুমি তো ব্রজে সর্বস্ব সম্পদ, কৃপা করে চরণ ব্রজেতে একবার উদয় করাও। শুনলেন রাজারানীর কথা। শুনিয়া রাধিকা বাণী, ব্রজ প্রেম মনে আনি, করে কৃষ্ণ তার আশ্বাসন। ব্রজে প্রেম মনে আনি, আপনাকে ঋণী মানি। নিজকে ঋণী মনে করলেন এবং কৃষ্ণ রাধারানীকে আশ্বাসন দিলেন। প্রাণপ্রিয়ে সত্য শুনো মোর এ সত্য বচন। তোমা সবার স্মরণে ঝুরমুই, রাত্রি দিনে মোর দুঃখ জানে কোনজন। এর প্রমাণ বৃহৎ ভাগবতামৃতটি। এই যে এখানে বলছেন, তোমা সবার স্মরণে ঝুরমুই, রাত্রি দিনে মোর দুঃখ জানে কোন জন। এই চিত্রটি দ্বারকা লীলায় যেমন অঙ্কন করেছেন আমাদের সনাতন গোস্বামী পাদ, নিখুঁত ভাবে, এ আর কোথাও নাই। রাত্রের বেলা স্বপ্ন দেখছেন, চন্দ্রাবলী বলে বসন আকর্ষণ করছেন। রুক্মিণী সত্যভামা, রাধে তোমার এই কি আচরণ। কথা বললে উত্তর নেই, সারা রাত কাঁদছেন, কোনদিন মূর্ছা হয়ে যাচ্ছে, দিনেও অমনি বলছেন, জাগ্রত অবস্থা। তো সুতরাং বৃহৎ ভাগবতামৃত পড়লে জানা যায় যে এই দ্বারকায় বসে আর তিনি ব্রজরসে মাধুর্যময় ব্রজরসের আস্বাদন করছেন বিরহের ভিতর দিয়ে। আর তাদেরকে ত্যাগ করে, ত্যাগ নয়, এটি হচ্ছে তাদের প্রেম সিন্ধুকে উত্তাল করে তোলা। গোবিন্দ জানেন কিভাবে ভক্ত প্রেম বাড়বে, তার মতো আর কেউ জানে না। সেই প্রেমিককে কি তিনি ছাড়তে পারেন? একটাও তো বলছেন, এখানে বলবেন
তো সুতরাং সেথা যত প্রিয়জন পিতামাতা বন্ধুগণ সবে মোর হয় প্রাণসম। রাধে, তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ আমার জীবন, তুমি মোর জীবনের জীবন। তোমার সবার প্রেমরসে আমারে করিলা বসে, আমি তোমার অধীন কেবল। কিন্তু তোমার সভা ছাড়াইয়া আর এই যদুপুরে লইয়া রাখিয়াছি দুর্দৈব প্রবল। এটা দুর্দৈব প্রবল আমার, যার জন্য এইখানে পড়ে আছে তোমার সবাই ছেড়ে। জীবনের জীবনকে কেউ ছাড়তে পারি? তো সুতরাং ত্যাগ নয়, এইখানে থেকে জীবনের জীবনকে স্মরণ মনন করে তাদের ভজন করা। রাখিতে তোমার জীবন সেবে আমি নারায়ণ। তারপরে বলছে, স্মরণ করিয়ে দিচ্ছে, আসলে তো স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবন ত্যাগ করেন না, এখানেই তো মূল স্বরূপে আছেন। ওটা তো বাসুদেব প্রকাশ হতে এইখানে প্রচ্ছন্নে থেকে আরেদের বিরহ মাধুরী সাক্ষাৎ আস্বাদন করছেন। বিরহী প্রাণ কণ্ঠাগত, তখন সাক্ষাৎ মিলন হয়ে যাচ্ছে, সমৃদ্ধিমান। তো সাইপাদ বললেন, ন বিনা বিপ্রলম্বেন সম্ভোগ পুষ্টি মস্নুতে। বিরহ ছাড়া সম্ভোগের পরিপুষ্টি সাধিত হয় না। বিরহ চাই, এরা কামনা করেন। গোস্বামীপাদ সেও বললেন, ইচ্ছেদ পুনঃতাদিসমে ভাবম। যদি দীর্ঘকাল সংযোগ হতেই থাকে তো মন বিরহ চায়। ইচ্ছেদ পুনঃতাদিসমে ভাবম যদি শ্রেষ্ঠ না হতো, বিরহের একটা অলৌকিক রস না থাকতো, তবে প্রেমিকের মন চাইতো কেন বিরহটা? যার জন্য এত রোদন কান্নাকাটি। ক্লিষ্টং কথঞ্চিত তদভাবত স্যাৎ। বিরহের অভাব হলে দুঃখ হয় মনটা, এই জন্য ইচ্ছা করেও বিরহ জাগান। যেমন ব্রজ সংযোগ ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, ব্রজলীলায় ইচ্ছা করে রাধারানীকে বলছেন, চন্দ্রে ওই চন্দ্রা ননে, তার অন্তরে জাগাচ্ছেন বিরহ, অন্তরে জাগাচ্ছেন মান। এটি গোত্রস্খলন বলা হয়। নায়িকার প্রাণাপেক্ষা দুঃখ হয়ে যেত। নায়িকা মনে করেন যে অন্তরে ওই চন্দ্রাই খেলছে, আমি বাহিরে কেবল আমার সঙ্গে আছে, মনটা ওইখানে। এটা ইচ্ছাপূর্বক করেন বিরহ আনার জন্য। 4 প্রকারের তো বিরহ। এটি পূর্বরাগ, এটা মান, একটা প্রেম বৈচিত্র্য, আর একটা প্রবাস। তো পূর্বরাগে পরে যে মিলন সেটি হচ্ছে সংক্ষিপ্ত, মানের পরে এটি হচ্ছে সংকীর্ণ, অদূর প্রবাসে হচ্ছে সম্পন্ন, আর এই সুদূর প্রবাসে সমৃদ্ধিমান। মিলনী রসের পরাকাষ্ঠা, এই সমৃদ্ধিমান সম্ভোগে। এই জন্যে বলে দিচ্ছেন না যে আমি তো ওইখানেই আছি, তোমাদের সঙ্গে আমার মিলন হয়, তাহলে বিরহ রসের পুষ্টি হয় না। এই জন্যে বলছেন, রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ, তার শক্তি আসি নীতি নীতি। তোমার শোনে ক্রীড়া করি, আর নিত্য যাই যদুপুরী। তাহা তুমি মানব স্ফূর্তি, ওটাকে তুমি স্ফূর্তি বলে মনে করো, কারণ প্রত্যক্ষে তো চলেই গেছেন। এটা সকলেই জানেন, রাধারানীও দেখেছেন। হতে স্ফূর্তি ছাড়া আর কি, কিন্তু স্ফূর্তি না, আমি যাই, সেখানে যাই, আবার যদুপুরীতে আসে। নিত্য যাই যদুপুরী, তাহা তুমি মানব স্ফূর্তি।
অতএব এই যাদবের প্রতিপক্ষ যত দুষ্ট কংসপক্ষ সব আমি প্রায় কইলা ক্ষয়। আছে 2-4 তাহা মারি বৃন্দাবন, আইলাম আমি জানিও নিশ্চয়। নিশ্চয় আমি আসবো, এই দিন 10 সময় লাগবে। আইলাম আমি দিন 10-20, 10-20 দিনের বেশি না। কিন্তু এলেনই না তো, বললেন তো রাজা রানীর কাছে 10-20 দিন, কিন্তু সেই দন্তবক্র বধ কোথায়? 10-20 দিন পরে কই এলেন? বলদেব এলেন, 2 মাস থাকলেন, উনি এলেন না। সেই প্রেম বিরহের ভিতরে প্রেম রসের আস্বাদ গোপীগণকে দেওয়ার জন্য, বিশ্বকে এই রসে আপ্লাবিত করার জন্য, গোপীর প্রেমে সিন্ধুকে আলোড়িত করে বিরহ মন্দরের দ্বারা বিবিধ ভাব রতনরাজি তোলার জন্য, এই সমস্ত নানা কারণে নিজে সেই সমৃদ্ধিমান সম্ভোগ আস্বাদন করার জন্য, তাদেরকেও সমৃদ্ধিমান সম্ভোগ আস্বাদন দেওয়ার জন্য এত সমস্ত কথা মহাপ্রভুর ছবির মতো জগন্নাথ দর্শন করছেন আর চোখের সামনে ভাসছে। তবে জানে আইলাম কুরুক্ষেত্রে, এই জন্যই তো এত অশ্রু। গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সেখাল ভরিল অশ্রু জলে। তারপরে জগন্নাথ দর্শন হলো, গৃহে এলেন মহাপ্রভু, সেই ভাবের তরঙ্গ ছুটতে লাগলো। সেই অপূর্ব ভাবের তরঙ্গ ব্যক্ত করছেন শিল কবিরাজ। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের চরিতামৃত কথা